दोनोटा सेम कलर देखुन कॉर्नरे आछे माशाल्लाह अनेक सुंदर। বাচ্চা এতটুকু বড় হওয়ার পর বুঝতে পারবেন যে যেই ডিমটা ফুটে নাই ওই ডিমটাই আল্লাহর রহমতে নষ্ট, সেজন্যই দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকের প্রথমে চলে আসি জামা পাখির বাচ্চার কাছে। জামা পাখির বাচ্চাগুলো কতটা হাড়ির মধ্যে আছে, কতটা হাড়ির মধ্যে ডিম আছে সেটা দেখাবো আজকে। আর যেই ডিমগুলো নষ্ট হয়ে যায় ওই ডিমগুলো আমি কি করি ওগুলো বলবো, এবং যেই ডিমগুলো নষ্ট হয়ে যায় কিভাবে বুঝি সেটাও আজকে আল্লাহর রহমতে আপনাদেরকে বুঝাই বলবো। দেখুন কত সুন্দর করে জামা পাখির বাচ্চাগুলো আছে। এখানে 3 পিস বাচ্চা আছে, 3 পিসের মধ্যে 3 পিস ব্ল্যাক কালার। তো এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে কোনুর পাখির কেজের মধ্যে ঢুকে গেছিলো, পরবর্তীতে আমি আবার এখানে রেখে দিছি। এভাবে মাঝে মধ্যে করে যখন খাবার দাবার একটু শর্ট পড়ে, মা বাবা খাবার দাবার না খাওয়ায়, তখন বাচ্চাগুলো বের হয়ে যায় নিজে নিজে খাবার দাবার খাওয়ার জন্য। এদের পশম ওঠে নাই, উঠতে পারে না, কিন্তু লাফ দেয় যে অনেক বড় করে লাফ দেয়, সেজন্য পড়ে যায় নিচের দিকে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন এখনও সম্পূর্ণ পশম উঠে নাই, কিন্তু 3 নাম্বার বাচ্চা যেটা আছে প্রথমের দিকে হয়তো বা লাস্টের দিকে দেখতে পারতেছেন আপনারা, ওগুলার পশমগুলো খুবই তাড়াতাড়ি উঠে গেছে মাশাআল্লাহ। তো এভাবে 2-1টা বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং বের হয়ে যায়। ধরেন 1 সপ্তাহ আগে একটা বাচ্চা বের হইলো, 1 সপ্তাহ পরে আরেকটা বাচ্চা বের হয় আল্লাহর রহমতে। তো জামা পাখিগুলো এখানেই আছে দেখুন ওই যে কর্নারে মাশাআল্লাহ। তো দেখাবো সবগুলাই আল্লাহর রহমতে। জামা পাখিগুলো আল্লাহর রহমতে আমি কলোনির মধ্যেই লালন পালন করি। আরও কিছু বক্স আছে, হাড়ি আছে, ওগুলো চেক করে দেখবো ওগুলোর মধ্যে কি আছে। তো এটাতে 3টা বাচ্চা পাইছি। লাস্ট সিজন চলতেছে, কারণ হচ্ছে যে এরা আবার নতুন করে ডিম দেওয়া শুরু করবে। আমি আশা করতেছি 2-1টা বক্সের মধ্যে ডিম বাচ্চা পাবো। ডিম তো পাবো অ্যাভেলেবেল, কিন্তু বাচ্চা 2-1টা বক্সের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয় না হয়। ওই বক্সটার মধ্যে 3টা বাচ্চা পেয়ে গেছি আল্লাহর রহমতে। দেখুন এইসব হাড়িগুলোর মধ্যে কম পাওয়া যায়, কারণ হচ্ছে যে এগুলা দরজার সাইডে, সেজন্য পাখিগুলা খুবই কম নেস্টিং করে। এখানে দেখুন এখানে আছে আর ওইখানে আছে। আর এই বক্সটা হাড়িটা দেখুন এখানে একটা ডিম আছে, একটা বাচ্চা আছে। তো ডিমটা নষ্ট হয়ে গেছে। ডিমটা কীভাবে বুঝলাম যে নষ্ট হয়ে গেছে? বাচ্চাটা খুবই বড় হয়ে গেছে, এখন আর ওরা ডিম দিবে না, সেই জন্য দেখতেছি যে এটা আগের ডিম নষ্ট হয়ে গেছে, কোনো ফার্টিলিটি নাই এবং বাচ্চাও বের হয় নাই। যেটা বের হওয়ার বের হয়ে গেছে। এই বাচ্চাটা আর 2 দিন হাড়ির মধ্যে থাকবে, এর পরবর্তীতে ওরা বের হয়ে যাবে, উড়ে যাবে রানী পাখির সাথে। জামা পাখির মূলত কি কি খাবার লাগে সেটা বলি আজকে আপনাদেরকে। ধান এবং চিনা ওদের অ্যাভেলেবেল লাগবে। ধরেন 70% হচ্ছে ধান আর 30% হচ্ছে যে চিনা, এই দুইটা মিক্স করে দিতে পারেন। আবার সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা মিলেট মিক্স দিতে পারেন। অন্যান্য যে খাবারগুলো আছে ওগুলো দিতে পারেন, কলমি শাক, তারপর ডিম কুচি, এগুলো দিলে খুবই ভালো থাকে জামা পাখিগুলা। আর এইখানে বক্সের মধ্যে কিছু আছে নাকি দেখবো। এখানে দেখুন একটা জামা পাখি মাশাআল্লাহ কত সুন্দর করে বসে আছে, উড়ে গেছে গা। এখানে বক্সের মধ্যে বাচ্চা থাকার কথা, তো চেক করে দেখি। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো হচ্ছে যে ছোট টাইপের, পশম এখন উঠে না, ইনশাল্লাহ উঠে যাবে আমি আশা করতেছি 2-1 দিনের মধ্যে। তো দেখা যাক কি হয় না হয়। আর এগুলো হবে যে ব্ল্যাক কালার দোনোটা। এবার সবগুলো বাচ্চা ব্ল্যাক কালার পাইতেছি, হোয়াইট কালার পাচ্ছি না। তো দেখা যাক কবে পাই আল্লাহর রহমতে। তো এদের কাছে খাবার দাবার খাওয়া হয়েছে অলরেডি দেখা যাচ্ছে। তো 3টা ডিম দিছিল, 3টা ডিমের মধ্যে 2টা বাচ্চা ফুটছে, আরেকটা বাচ্চা ফুটে নাই, ওই ডিমটাই নষ্ট। বাচ্চা এতটুকু বড় হওয়ার পর বুঝতে পারবেন যে যেই ডিমটা ফুটে নাই ওই ডিমটাই আল্লাহর রহমতে নষ্ট, সেই জন্যই দেখা যাচ্ছে। তো এইখানে দেখি এখানে কিছু নেই, এখানে নেস্টিং আছে, একটা ডিম আছে, আর এইখানে আছে যে খালি বক্স। এই যে দেখুন আমার শখের জামা পাখির কলোনিটা। তো আমি সবসময় এগুলো হ্যাশট্যাগ দিয়ে থাকি যে শখের জামা পাখির কলোনি। যাক মাশাআল্লাহ দেখুন সবগুলো ছড়াই ছিটাই আছে, বক্সের মধ্যে নাই। আমি যখনই আসি ওদের কাছে ওরা বক্সের মধ্যে থাকে না, ছড়াই ছিটাই আমার সামনে থাকে এবং আমার পিছনে থাকে, সবসময় এভাবেই করে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনারা যদি জামা পাখি লালন পালন করতে চান, যে কোনো পাখি যদি লালন পালন করতে চান, সবগুলাকে কলোনি সিস্টেম করে লালন পালন করবেন, তাহলে খুব ভালো হবে। ডিম বাচ্চা ভালো পাবেন এবং রোগবালাই কম হবে, আর অসুস্থতা এবং সুস্থতার মধ্যে একটু ডিফারেন্ট থাকবে। আর এখানে দেখুন বাজরিকার পাখিটা কলোনির মধ্যে চলে আসছে, দোনোটাই চলে আসছে, মেল ফিমেল। আর কোকাটেল পাখির উপরের কেজের উপরে বাহিরে আলো ভিতরে অন্ধকার, এরপরেও জামা পাখিগুলো দেখা যাচ্ছে যে অল্প অল্প করে হোয়াইট কালারগুলো খুবই ভালো মতো দেখা যাচ্ছে। তো জামা পাখি রুমে কি আপডেট করা যায় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর জামা পাখিগুলো কেমন লাগলো সেটাও বলবেন ইনশাআল্লাহ। তো জামা পাখি কোন কালারের সাথে কোন কালার দিলে আপনার খুবই ভালো কালার আসবে সেটা একটু বলি।
আপনি যদি হোয়াইট কালার সাথে ফ্রন্ট কালার জামা পাখি দিতে পারেন তাহলে ক্রিমিনো জামা পাখি বের হবে, ঠোঁটগুলা লাল থাকবে এবং চোখগুলাও লাল থাকবে। হোয়াইট এবং ফ্রন্ট কালার মিক্স, অনেক সুন্দর ক্রিমিনো কালার। আর ফ্রন্ট কালারের সাথে ব্ল্যাক কালার দিলে ফ্রন্ট কালার বের হবে, আর ব্ল্যাক কালারের সাথে সিলভার কালার দিলে সিলভার কালার বের হবে। অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হয়। আর ব্ল্যাকের সাথে ব্ল্যাক দিলে ব্ল্যাকই বের হবে, আর হোয়াইটের সাথে হোয়াইট দিলে হোয়াইটই বের হবে, আর হোয়াইটের সাথে ব্ল্যাক দিলে আপনার মিক্স বাচ্চা বের হবে। এভাবে করে বাচ্চা ডিফারেন্ট বের করতে পারবেন এবং সুন্দর সুন্দর হবে। আর আমি তো কলোনির মধ্যে রাখছি, কোনটার সাথে পেয়ার হয়েছে সেটা তো আমি জানি না। আল্লাহর রহমতে যেটার সাথে পেয়ার হয়েছে খুবই ভালো হয়েছে, কারণ হচ্ছে যে কালারগুলো ডিফারেন্ট পাই। আর কেজির মধ্যে রাখলে হয়তোবা অনেক খাবার লাগতো, অনেক সময় লাগতো এবং পানি টানি দিতে অনেক ব্যাপার স্যাপার আছে। কেজির মধ্যে রাখলে ওদের রোগবালা নিয়ে চিন্তা করা লাগতো। আল্লাহর রহমতে এখন খুবই কম রোগবালাই হয়, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই লাঠিটার মধ্যে জামা পাখিগুলো বেশিরভাগই বসে। দেখুন জামা পাখিগুলো সাইজগুলো ডিফারেন্ট আছে। কিছু সাইজ আছে যে একটু ছোট টাইপের, যেগুলো ছোট টাইপের দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে নতুন ফুটছে এবং রানিং হচ্ছে। ওদের পশমগুলো পাল্টাবে, মল্ডিং হবে। মল্ডিং শেষ হইলে সম্পূর্ণ কালার চলে আসবে, হোয়াইট কালার আসুক, সিলভার কালার আসুক আর মিক্স কালার আসুক। জামা পাখির মধ্যে যত রকম পাখি আছে, যত কালারের পাখি আছে সবগুলাই ঠোঁট লাল থাকবে। ব্ল্যাক মিক্স, তারপরে সিলভার কালার, ফ্রন্ট কালার, হোয়াইট কালার, যেটাই বলুন না কেন সবগুলাই লাল থাকবে। দেখুন এখানে সবগুলাই লাল ঠোঁট, মাশাল্লাহ। তো এখানে বক্স আছে যে টোটাল 50 পিস পাখি আছে অনেকগুলা। তো ডিফারেন্টভাবে আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে থাকে, মাশাল্লাহ। তা আমি অনেকদিন ধরে ওদেরকে দুর্বাঘাস এনে দিচ্ছি না, ইনশাল্লাহ দুর্বাঘাস নিয়ে আসলে ওরা আবার ডিম বাচ্চা করবে। অনেকগুলা হাড়ি দেখছেন যে খালি, আমি এখনও দেখাই আপনাদেরকে। এই যে এই বক্সটার মধ্যে একটা ডিম আছে, এইটা খালি, এটাও খালি, এটাও খালি, দেখতে পাইতেছেন। এখানে ডিম নাই, এখানে কিছু ডিম আছে, 4টা ডিম আছে এখনও ফুটে নাই। এই যে দেখুন এখানে কিছু আছে, এটাও খালি। তো যেগুলো খালি ওগুলোর মধ্যে নেস্টিং করবে, নেস্টিং করার পর আবার ডিম বাচ্চা করবে। আর এটার মধ্যে দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে মনে হয় একটা বাচ্চা থাকার কথা, বাচ্চা নাই কিন্তু ডিম আছে। তো দেখা যাক কি হয়। পাতা যেটা আছে ওইটা দিয়ে নেস্টিং করে ওরা। তো আমি ভালো রেজাল্ট পাইছি যে দুর্বাঘাস দিয়ে খুবই বেশি বাচ্চা করে আল্লাহর রহমতে। দেখুন তো এখানে বাচ্চা ভরে গেছে। জামা পাখি আর বাজরিকা পাখি দুটোটা সেম কালার, দেখুন কর্নারে আছে, মাশাল্লাহ অনেক সুন্দর। 1 মাস থেকে 2 মাসের বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। অনেক সুন্দর ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার বাচ্চা পাওয়া যায়। এখন আপাতত বাচ্চা উঠানো শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ সামনে আবার ডিম দিবে, বাচ্চা উঠবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।